ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার ফিরে আসলাম নতুন ক্লাস নিয়ে। আমি সুখেন স্যার, তোমাদের ইংরেজি স্যার। আজকে তোমাদের আমি ক্লাস 8 বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রায় অ্যান্ড মার্টিন এর ইংরেজি কোশ্চিন ব্যাংক করাবো। এর আগে তোমাদের ক্লাস আমি করে দিয়েছি প্রথম স্কুলটি। আজকে দ্বিতীয় স্কুলটি আমি তোমাদের সমাধান করাবো। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে এখানে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। এটা তোমাদেরকে আমি এখন পড়াতে চলেছি। তো তোমরা ক্লাসটা দেখবে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। চ্যানেলটি সকলকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে। সকলকেই অনেক আগাম ধন্যবাদ। সঙ্গে থাকবে আশা করি। তো চেষ্টা করব তোমাদেরকে খুব খুব ভালো করে ইংরেজিটাকে দেখানোর জন্য। তো তোমাদের এই কোশ্চিন ব্যাংকগুলো কিন্তু সমাধান করলে পরীক্ষায় কিন্তু কোনো অ্যান্সার করতে কোনো কিন্তু অসুবিধে হবে না। তো আশা করব তোমরা সেটা চেষ্টা করবে ভালো করে করার। তো দেখো, তোমাদের আজকে কিন্তু বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এটার প্রথম পার্ট দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন, সিন অংশ। তোমরা জানো এটা থেকে কিন্তু পরীক্ষা থাকছে ফার্স্ট সামেটিভ। তোমাদের ফার্স্ট সামেটিভ যারা 7 থেকে 8-এ উঠেছো, তোমাদের জন্য কিন্তু এই কোশ্চিন ব্যাংকটা সমাধান করা খুবই জরুরি। করলে পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন সহজেই সমাধান করতে পারবে। তো রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিনস। টেক্সটটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো তোমরা জানো এটা, হ্যাঁ, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এই যে পড়াটা দেওয়া আছে, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, এই যে কথাগুলো চলছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে কম্পিটিশনটা, টেক্সটটা। তো এটাতে কি কি ঘটনা আছে তোমরা অলরেডি জানো। তো এটা তোমরা একটু ভালো করে স্টাডি করে নিবে আবার পুনরায়, তাহলে অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। তো এটার আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব। এই ওয়াইল্ড কাপের যে রিডিং সিন কম্প্রিহেনশন দেওয়া আছে, প্রশ্নগুলো কি আছে দেখা যাক। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস। বলছে এই যে বিবৃতিটা দেওয়া আছে 1 নম্বরে, এটার অপশান দেওয়া আছে, সরি, এটা হচ্ছে ট্রু ফলস, বলছে সত্য মিথ্যা। এই বিবৃতিটা সত্য না মিথ্যা সেটা আমরা এটা কিন্তু জাস্টিফাই করে দেখার চেষ্টা করব। কি বলছে দেখো 1 নম্বরে কি বলা আছে, জন টুক আউট এ স্টোন ফ্রম দ্য ওয়ার্ড্রোব। জন কি করেছে, জন একটা পাথর নিয়েছিল কোত্থেকে, ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব মানে আলমারি ধরনের কিছু, আলমারি থেকে একটা পাথর সে বের করে নিয়েছিল। তোমরা জানো এটা কিন্তু কখনোই নয়, কারণ পাথর কিন্তু বের করে নেয়নি, একটা টুপি বের করে নিয়ে এসেছিল। তো সো এটা কি হলো, এটা কিন্তু একটা ফলস, এটা কিন্তু ফলস। রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে কি ফলস। 2 নম্বর দেখো, জন বিকেম দ্য ওনার অফ মেনি বোটস অ্যান্ড 200 একর্স অফ ফার্মল্যান্ড। জন কি হয়েছিল, জন অনেকগুলো বোট মানে নৌকোর মালিক হয়েছিল। বোট মানে কি আমরা জানি, বোটস মানে নৌকো। আর 200 একর্স অফ ফার্ম ল্যান্ড, বলছে 200 একর জমির যে পরিমাপ সেটাকে আমরা একরে হিসাব করে নিই। তো জনের 200 একর ল্যান্ড ছিল, কৃষি খামার ছিল। পরে গল্পের শেষে আমরা এটা জানার চেষ্টা করেছি, কিন্তু তা কিন্তু ছিল না। তো সেই কারণে এটা কি, এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, এটা ফলস। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন মানে তথ্য নিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের বাক্যটাকে পূর্ণ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এইখান থেকে এইটুকু বাক্যটা কিন্তু তোমাদের দেওয়া আছে।
পড়ার মধ্যে থেকে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা। তো বাদ বাকিটা যে অংশটা দেখতে পাচ্ছ ব্ল্যাক লেখায় ইয়ে করা আছে, এই অংশটা, এটা কিন্তু তোমাদের কিন্তু কি, এটা কিন্তু অ্যান্সার, অর্থাৎ বাক্যের অর্ধেক অংশ দেওয়া আছে, বাকিটা তোমাকে কি করতে হবে, টেক্সট থেকে যে রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে সেইখান থেকে উঠিয়ে কিন্তু বাক্যটাকে অর্থটা পূর্ণ করে দিতে হবে। অর্থপূর্ণভাবে বাক্যটাকে সঠিক করা প্রয়োজন আছে। তো অন রিচিং দ্য শোর, সমুদ্র পাড়ে বা সমুদ্র তীরে পৌঁছে, শোর মানে তীর, সমুদ্রের পাড়, তো সমুদ্র তীরে পৌঁছে জন কি করলো, পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন কি করলো, জন ক্যাপটাকে পরে নিল, মাথায় পরে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, দৌড় দিয়ে কথা চলে গেল মায়ের কাছে এবং তারপরে খামারে চলে গেল, কৃষি খামারে, যেখানে কৃষি কাজ করানো হয়, সেটা বলা হয় ফার্ম। তো এটা কিন্তু তোমাদের কি, বাকি অংশটুকু এটা কিন্তু তুমি টেক্সটের মধ্যে পেয়ে যাচ্ছ। এটা প্রশ্নের অংশ, বাকিটা তোমাদের কি, বাকিটা বই থেকে নিয়ে নিতে হচ্ছে, তবে বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ডিউরিং উইন্টার সিজন, শীতের ঋতুতে, দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, এটুকু তোমাদের দেওয়া আছে। বলছে কি, ডিউরিং উইন্টার সিজন, শীতের ঋতুতে, শীতকালে, শীতকাল তোমরা জানো শীতকালে কি হয়, প্রচুর কুয়াশা পড়ে, আর যেটা হিল রিজিয়ন গুলো হয়, উচ্চ অক্ষাংশ যেগুলো আছে সেগুলোতে কিন্তু কি হয়, সেগুলোতে কিন্তু অনেক আইস, বরফ, স্নোফল কিন্তু হয়ে যায়। তো উইন্টার সিজনে কি হয়েছে, দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, মাঠে প্রচুর পরিমাণে স্নো, তুষার পড়েছিল আর কি। তো এখানে অ্যান্সার তোমাদের হচ্ছে, এটা তো এইখান থেকে তোমাদের কিন্তু অ্যান্সারটা অ্যাকচুয়ালি হেভি স্নো লে হেভি অন দ্য ফিল্ডস। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, হোয়াই ওয়াজ জন কল ক্যাপ্টেন টার্টেল, জনকে কেন ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছিল? ক্যাপ্টেন টার্টেল, তোমরা বুঝতে পারছো, ক্যাপ্টেন আর টার্টেল মানে কচ্ছপ, হ্যাঁ, জনকে ক্যাপ্টেন টার্টেল বলা হচ্ছিল, তার কারণ কি এখানে তোমাদের বলতে হচ্ছে। দেখো এখান থেকে আমরা কিন্তু অলরেডি উত্তরের একটা অংশ পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ, জন ওয়াজ কল্ড, জনের পরে তোমরা কি করবে, জনের পরে তোমাকে ওয়াজটা নিয়ে নেবে, তারপরে বলবে কল্ড ক্যাপ্টেন টার্টেল, তোমরা বুঝতে পারছো, আগে জন, তারপরে ওয়াজ, তারপরে কল্ড ক্যাপ্টেন টার্টেল, তারপরে হোয়াই থাকলে তোমরা কি করবে, হোয়াই থাকলে বিকজ দিয়ে অ্যান্সারটাকে শুরু করবে। তো জন ওয়াজ কল ক্যাপ্টেন টার্টেল বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। বলছে জন যতটা পরিমাণ স্থলভাগে থাকতো, জন ঠিক ততটাও কিন্তু আবার কি জলভাগেও থাকতো। অ্যাজ সিমিলার অ্যাজ টার্টেল, টার্টেলও তাই, কচ্ছপ তাই, জলেও থাকতে পারে আবার কি স্থলেও থাকতে পারে। হ্যাঁ, সেই জন্যই ক্যাপ্টেন জনকে বলা হচ্ছে ক্যাপ্টেন টার্টেল। বিফোর গোয়িং টু দ্য সেকেন্ড সি, বলছে সেকেন্ড সি ভয়েস, দ্বিতীয়বার সমুদ্রে যাওয়ার আগে, হোয়াট ডিড জন ডু উইথ দ্য ক্যাপ, জন টুপিটা নিয়ে কি করেছিল? দ্বিতীয়বার সমুদ্রে যাওয়ার আগে জন টুপিটা নিয়ে কি করলো? এখানে দেখো, এখানেও কিন্তু অ্যান্সারটা সেম, তোমরা এইখান থেকে নিয়ে নেবে, বিফোর গোয়িং টু দ্য সেকেন্ড সি ভয়েস, দ্বিতীয়বার সমুদ্র যাত্রায় যাওয়ার আগে, তারপরে বলতে হবে জন। দেখো এখানে জন প্লেসড দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন, এটা তোমরা কিন্তু রিডিং কম্প্রিহেনশন সিনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, এইটুকু দেখে নেবে, প্রশ্ন থেকে লিঙ্ক করে নিয়ে বাকিটুকু তোমরা কি করবে, রিডিং কম্পিটিশন থেকে ম্যাচ করে নেবে। তো জন প্লেস দ্য ওয়াইন ক্যাপ, জন কি করলো, টুপিটাকে রেখে দিল কোথায়, আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে, হোয়ার দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেটা পরিমাণক কি করতে পারে, যেখান থেকে খুঁজে পেতে পারে পরবর্তীতে, এটা জন আশা করেছিল। যেহেতু টুপিটা কি জনকে দিয়েছিল ফেয়ারি ম্যান, আর টুপিটা যেহেতু বেশ কিছুটা ভালো তার কাছে হয়েছিল, আবার কোনো ক্ষেত্রে খারাপও হয়েছিল, তোমরা গল্পটা পড়ে জেনেছো, তো সেই কারণে জন চাচ্ছিল যে টুপিটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই, সো হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান।
যাই হোক, দেখো এবার কবিতা আছে, কবিতাটাও দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেওয়া আছে রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে একটা অংশ তুলে দেওয়া আছে কবিতা থেকে, অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কবিতা কিন্তু থাকবেই থাকবে। খুব ভালো করে কবিতার লাইনটা কিন্তু তোমরা পড়ে নেবে, মিনিং করে, ওয়ার্ডের মিনিং করে সবটা জানতে হবে। হ্যাঁ, তো এই পোয়েমসের কি হয়েছে, লাইনগুলো তুলে দেওয়া আছে, এখান থেকে নিচে কোশ্চিন করে দেওয়া আছে, সেই কোশ্চিনগুলো তোমায় করতে হবে। আর কবিতা কিন্তু থাকছেই পরীক্ষাতে, একদম গ্যারান্টেড। তোমরা কিন্তু খুব ভালো করে লাইন ধরে ধরে করবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে কি? অল্টারনেটিভ মানে হচ্ছে একের অধিক অপশন দিয়ে দেওয়া হবে, যার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে বেছে নিতে হবে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লজমস ইন দ্য, প্রথম ফুল, সমভূমির প্রথম ফুল। ব্লজম মানে সরি, প্লেন মানে সমভূমি, জানো তোমরা, প্লেন ল্যান্ড। সেই প্লেন ল্যান্ডের যে ব্লজমস মানে ফুলগুলি, প্রথম ফুল, সমভূমির প্রথম ফুল, ইন দা কি হয়? স্টিলউড। স্টিলউড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। মাউন্টেন হবে না, হলোজ অফ দ্য হিল হবে না, ভ্যালি হবে না, স্টিলউড। হ্যাঁ, বনভূমিতে কিন্তু ফুটে ওঠে। তারপর কি দেখো, ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য অ্যারাইভাল অফ দ্য, বলছে বসন্তকালে কালো এবং অনেক স্তরীভূত মানে বহু স্তরীভূত অনেকগুলো মেঘ পরপর যখন স্তরে স্তরে জমা হতে থাকে, তখন সেটাকে বহুস্তরীভূত বলা হয়। তো সেখানে কি আছে, সেখানে কিন্তু যে মেঘগুলো যে সেই আমরা দেখি যেটা গ্রীষ্মকালে, বিশেষ করে বর্ষাকালে, বর্ষাকালে যে মেঘগুলো আকাশে জমে, সেই জমিগুলো কিন্তু অনেক কি হয়, মেঘগুলো কিন্তু অনেক ভাঁজের পর ভাঁজ হয়ে জমা হয়। তো এখানে বলছে বসন্তকালে এই কালো এবং অনেক মানে বহুস্তরীভূত মেঘ, ক্লাউডস, ডু নট ফরটেল দ্য অ্যারাইভাল অফ দ্য, কি করে না, ভবিষ্যৎবাণী করে না। ফোরটেল মানে ভবিষ্যৎবাণী করা। আজ থেকে আগামী 2 দিন, 4 দিন, 10 দিন, 50 দিন বা তারও পরবর্তীতে কি ঘটতে চলেছে যা বলা সম্ভব, এটাকে বলে ফোরটেল মানে ভবিষ্যৎবাণী। দ্য অ্যারাইভাল অফ দ্য, কি বলছে তাহলে, কিসের আগমন ভবিষ্যৎবাণী করে না, কিসের আগমনের? বলছে কমেট, সান, মুন, স্টর্ম। উত্তর কি? স্টর্ম। ঝড়ের কিন্তু আগাম কোনো বার্তা দেয় না। বহুস্তরীভূত মেঘ যে আকাশে দেখা যায় বসন্তকালে, ঝড়ের কিন্তু কোনো চিহ্ন ঘোষণা করে না। তারপর কি দেখবো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, স্পিক আউট এ লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্য টাইম অফ দ্য ডে। দিনের একটা সময় নির্দেশ করছে, এরকম একটা লাইন তোমাকে খুঁজে দিতে হবে। বলছে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, ওয়ার্ম সান, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ম সান মানে কি? হ্যাঁ, উষ্ণ সূর্য, মানে ধরে নাও তোমরা দিনের কোন সময়টা হতে পারে, দিনেটা মানে নুন, দুপুর বেলা কিন্তু হতে পারে। যে সময় কি হয়, সূর্য প্রচন্ড ভাবে আমাদের মাথায় একদম খাড়া ভাবে কিরণ দেয়। তো সেটা একটা ওয়ার্ম সান। এই লাইনটা দেখি দেখতে পাচ্ছি আমরা, এটা দিনের কিন্তু একটা দুপুর বেলা হতে পারে। তারপর একটা আনসিন আছে, আনসিনটা তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ আনসিনটা যদি আমি পড়িয়ে পড়িয়ে তোমাদের বাংলাটা করে দেওয়ার চেষ্টা করি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমরাও কিন্তু এনার্জিটা অনেকটা হারিয়ে ফেলবে। তো আশা করবো তোমরা এটা পড়ে নেবে। খুব যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানেও দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, লিখে নেবে তোমরা 5990। তোমরা কোনো অসুবিধা হলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। তো এটা খো খো একটা খেলা সম্বন্ধে বলা আছে, একটু পড়ে দেখবে। এটা ভালো করে পড়তে হবে, আনসিনগুলো একের অধিকবার পড়তে হবে এবং চেষ্টা করতে হবে আশেপাশের ওয়ার্ড দিয়ে বাক্যগুলোর অর্থটাকে গেস করে নেওয়া। যাই হোক, কি বলছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, মানে প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে কি করতে হবে, অর্থগুলো পূর্ণ করতে হবে। তো মিনিং অফ দ্য ওয়ার্ড খোখো, এখানে হচ্ছে খোখো শব্দের অর্থ কি? খোখো ওয়ান অফ দ্য গেম। তো গো অ্যান্ড চেস, যাও এবং তাড়া করো, এটা হচ্ছে খোখো। খোখো কথার অর্থ।
প্লেস হোয়ার দ্য গেম ফার্স্ট স্টার্টেড। বলছে গেমটা প্রথম যেখানে খেলা শুরু হয়েছিল এই গেমটা, সেটা কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র আমাদের একটা স্টেট, ইন্ডিয়ার একটা স্টেট হচ্ছে মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রতে প্রথম এই খো খেলাটা স্টার্ট হয়েছিল। ফাদার অফ দ্য গেম খো খো। বলছে এই খো খো খেলার যে জনক, মানে যে এটা তৈরি করেছিল এই খেলাটাকে, কি বলছে? বাল গঙ্গাধর তিলক। তোমরা জানো একটা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসের একটা চরিত্র, কিন্তু বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আমরা যদি বলতে পারি। বাল গঙ্গাধর তিলক ইনি হচ্ছে জনক ছিলেন খো খো খেলার। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। এটা খুব ভালো জিনিস, ভালো করে দেখবে। বলছে রাইট টি এবং টি ফর ট্রু, অর্থাৎ টি লিখবো আমরা ট্রুর জন্য, বাক্য যেখানে যেটা সত্য সেটা ক্ষেত্রে আমরা কি করবো? সেটা ক্ষেত্রে আমরা ট্রু লিখবো, মানে সত্য লিখবো। আর এফ ফর ফলস, মিথ্যা যেটা ঘটনাটা, সেটা ক্ষেত্রে আমরা এফ লিখবো। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, মানে তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট সঙ্গে কি করতে হবে? পুট আপ করতে হবে বাক্যের নিচে। খোখো ইজ দ্য বেস্ট গেম ফর দ্য স্টুডেন্টস। খোখো কি? খোখো হচ্ছে একটা ভালো, সবচেয়ে ভালো খেলা, হ্যাঁ, ছাত্রদের জন্য। এটা বাক্যটা কিন্তু অর্থ। তো কি হলো? খোখো হচ্ছে ছাত্রদের জন্য কিন্তু খুব একটা মানে বেস্ট গেম বলতে পারো। তো এটা অ্যাক্টিভিটি বলতে সেটাই বলা আছে। অ্যাক্টিভিটি বলছি, তোমার রিডিং যে আনসিন দেওয়া আছে কম্পিটিশনটা, তো এটা কিন্তু ট্রু হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে দেখো, ফর স্টুডেন্টস দিস ইজ দ্য বেস্ট গেম টু প্লে ডিউরিং টিফিন ব্রেক। টিফিন ব্রেকের সময় এই খেলাটা ছাত্রদের ক্ষেত্রে বেশ মজাদার বা ভালো। সো এটাও কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তাই এটা বাক্যটা ছিল কি? ট্রু। দ্য গেম অফ খোখো টিচেস আস লাইফ লেসেন্স। এই খোখো যে খেলাটা, এটা আমাদের কি শিক্ষা দেয়? জীবনের একটা শিক্ষা। হ্যাঁ, জীবনের শিক্ষার একটা অংশ আমরা সেই খোখো খেলা থেকে পেয়ে থাকি, এটাও কিন্তু ওর মধ্যে বলা আছে। তাই বাক্যটা কি? বাক্যটা কিন্তু ট্রু। তো সাপোর্টিং ইট অলসো টিচেস আস দ্যাট লাইফ ইজ নট অ্যাবাউট হু উইন্স অর হু লসেস। হ্যাঁ, জীবন, এটা এই খেলাটা এই শিক্ষা দেয় আমাদেরকে যে কি, জীবন কেবলমাত্র কি নয়, ইজ নট অ্যাবাউট হু উইন্স আর হু লসেস। হ্যাঁ, কি আমরা যা অর্জন করি বা জিতি এবং যা কিছু হারাই, এই হারার জেতা নিয়েই কিন্তু আমাদের জীবনটা কিন্তু নয় শুধুমাত্র, হার জিত সব জায়গায় থাকে। এই শিক্ষাটা আমাদের এখান থেকে পাই। তবে গ্রামার পার্টে দেওয়া আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট তোমাদের এটা থাকছে। এটা কিন্তু ক্লাস 8 বলো, 9 বলো, ক্লাস 10 বলো, এটা কিন্তু তোমাদের থাকবেই। তো কি বলেছে এখানে? fill in the blanks with suitable article and prepositions. আর্টিকেল এন্ড প্রিপোজিশন তোমাদের এখানে ব্যবহার করতে হবে। আর্টিকেল তোমরা জানো, এ এন্ড দি, এগুলো কিন্তু আর্টিকেল। এ এন্ড দি, এগুলো হচ্ছে আর্টিকেল বলা হয়। হ্যাঁ, আর প্রিপোজিশন জানো, ইন, অন, আফটার, বিফোর, এরকম প্রচুর প্রিপোজিশন আছে, এগুলো গ্রামারের মধ্যে কিন্তু থাকবে। তো এগুলো তোমাদের আলাদা করে আমি পরে গ্রামারগুলো করাবো, সেখানে তোমরা এটা দেখবে। সানা উইল বাই আ নিউ ল্যাপটপ নেক্সট মান্থ। কি? সানা একটা নতুন ল্যাপটপ কিনবে এই নেক্সট মান্থে, সামনের মাসে একটা ল্যাপটপ কিনবে। এখানে কিন্তু এ বসে, তোমরা জানো এনটা কিন্তু কনসোনেন্ট। কনসোনেন্ট হলে কি বসে? এ বসে। দ্য ক্যাপ সেলার ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি। টুপি বিক্রেতা, হ্যাঁ তোমরা জানো এটা লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, মাঙ্কি অ্যান্ড ক্যাপ সেলার্স থেকে। তোমরা গল্পটা হয়তো জানো কেউ কেউ। তো এই ক্যাপ সেলার ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি, টুপি বিক্রেতা বসেছিল গাছের নিচে। তো বাক্যের মানে করলে আমরা পাচ্ছি এখানে আন্ডার। আন্ডার মানে কি? নিচে, গাছ উপরে আছে তার নিচে, তো সেক্ষেত্রে আন্ডার। When Bob reached the station, the train had already left. যখন বব পৌঁছে গেল স্টেশনে, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, ট্রেন ইতিমধ্যে কি হয়েছে? ছেড়ে দিয়েছে। তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে কিন্তু দা, এই দাটা কি? দাটা একটা হচ্ছে আর্টিকেল। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, পরের বাক্যে আমরা দেখছি এটাতে কি আছে? যে সিন্স, এখানে কিন্তু সিন্স হচ্ছে তোমাদের শূন্যস্থানের মধ্যে বসবে। কেন বসবে সিন্স? সিন্স হচ্ছে একটা সময় নির্দেশ করছে, একটা নির্দিষ্ট সময় থেকে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে যাই বলো,
সো এটাকে কি হচ্ছে সিনস আমরা করবো এখানে। তারপরে দেখো ডুয়েল ডাইরেক্টেড বলা আছে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, এটা ভয়েস চেঞ্জ করা আছে, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, ভয়েস চেঞ্জ করতে বলছে। তো ভয়েস চেঞ্জ কিন্তু অনেক নিয়ম আছে, তোমরা অনেকে হয়তো করেছো বা যারা করনি, আমি তাদের জন্য আলাদা করে ভয়েস চেঞ্জের ক্লাস আমি করাবো, তোমরা থাকবে সঙ্গে। চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, তোমরা জানো তো। তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে কিন্তু সরাসরি কিন্তু পৌঁছে যাবে, যত গ্রামার আমি করাবো, হ্যাঁ, স্কুলের গ্রামার বলো বা আদার্স কোনো গ্রামার বলো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আমি মোটামুটি এখানে করে দিচ্ছি, দেখো কিভাবে এটা হয়েছে ভয়েস চেঞ্জটা। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্টটাকে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা চিনে নিই। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তো আমাদের প্রথম কিন্তু অবজেক্টটা কিন্তু সামনে আসে। আর বাক্যটা কিসে আছে, বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি করতে হয় ভয়েস চেঞ্জের নিয়ম, অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপি ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল হয়, তোমরা জানো একটা ভার্বে 3টে করে ফর্ম হয়। হ্যাঁ, তো এই প্লে ভার্বে 3টে ফর্ম কি আছে, প্লে, তারপর হয় প্লেড, তারপরে কি হয়, তারপরে হয় কিন্তু প্লেড। এটা কিন্তু থার্ড ফর্ম, তো আমাদের এই থার্ড ফর্মটা কিন্তু আমাদের দরকার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো ফুটবল ইজ বিং, দেখতে পাচ্ছ তাহলে ইজ বিং, আর এই পিপি ভার্বটা এখানে লাগলো। হ্যাঁ, তারপরে বাই দ্য বয়েজ, বাই দ্য বয়েজ, এটা হলো তোমাদের কি এই বাক্যের ভয়েস চেঞ্জ। ইউ শুড নট হেট দ্য পোর, বলছে তোমাকে তোমার কিন্তু গরিবকে ঘৃণা করা উচিত নয় তোমার। হ্যাঁ, হেট মানে ঘৃণা করা। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব, এটা জেনারেলি নবম শ্রেণী আর দশম শ্রেণীতে পড়তে হয়। আর পরবর্তীতে এটা সার্ভিস বা চাকরির পরীক্ষা যেগুলো পড়ছে কম্পিটিটিভ এক্সাম, সেগুলো তো কিন্তু তোমরা গ্রুপ ভার্বটা পাবো। তো এগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। কি করতে হবে, ফেজাল ভার্ব আন্ডারলাইন করতে হবে, বসাতে হবে, আর হচ্ছে রিরাইট করতে, পুনরায় লিখতে হবে। ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পোর, বলছে লুক ডাউন আপন, এটা হচ্ছে তোমাদের কিন্তু ফেজাল ভার্ব। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হ্যাঁ, হেট যেটা বলছি আর কি। তো ইউ শুড নট লুক ডাউন আপন, এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু লুক ডাউন আপন দিয়েছে। এখানে এখানে কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট ফেজাল ভার্ব। হ্যাঁ, এখানে হয়তো হেড বা কিছু একটা আছে, তোমাদের কোশ্চিন ব্যাংকে দেখে নেবে। তো সেইখানটা কিন্তু লুক ডাউন আপন দেওয়া আছে, হ্যাঁ, বাক্যটা এইভাবে দেওয়া আছে এখানে। এটার পরিবর্তে এটা হবে, এটা হচ্ছে হয়তো বা তোমার ডেসপাইজ আছে, দেখে নেবে, ডেসপাইজ ভুল হলো, অথবা কি আছে হেড, এটা আছে, তার পরিবর্তে আমরা লুক ডাউন আপন কিন্তু এখানে রিপ্লেস করছি, মানে পরিবর্তে বসাচ্ছি। ইয়োর ড্রয়িং ইজ ভেরি বিউটিফুল, ট্রান্সফর্ম টু এক্সক্লামেটরি সেন্টেন্স, বলছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিন্তু সাবজেক্ট, এটা ভার্ব, এটা কিন্তু অবজেক্ট। যখন সাবজেক্ট ভার্ব অবজেক্টটা এইভাবে থাকবে তখন আমরা বুঝবো অ্যাসার্টিভ, আর তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে একটা ফুল স্টপ কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এটা অ্যাসার্টিভে আছে, সাধারণ বর্ণনা দেওয়া আছে বাক্যটার। তো এটা আমরা কি দেখবো, এটা আমাদের করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বাক্য, বিস্ময় সূচক বাক্য, আমরা অবাক করা কিছু কথা আমরা বলার চেষ্টা করবো ভাষাটাকে চেঞ্জ করে দিয়ে। তো সেটা এখানে করেছে, হাউ বিউটিফুল ইউর ড্রয়িং ইজ, বলছে কি সুন্দর তোমার ড্রয়িং, তোমার অঙ্কনটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা অবাক করা, একটা সারপ্রাইজ কিছু এটা কিন্তু বলার চেষ্টা করছে। তো তাই করা আছে, হাউ বিউটিফুল ইউর ড্রয়িং ইজ, এটা তোমাদের একটু মুখস্থর মতো রাখতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের স্কুলটা আমি করালাম। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আবারও বলছি, পরের অন্যান্য যে স্কুলগুলো আছে সেগুলো আমি পরপর করাবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আমার চ্যানেল তো অবশ্যই জানো, এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কিন্তু একদম রিকোয়েস্ট,
তোমরা চেষ্টা করবে সাবস্ক্রাইব করা এবং বন্ধু বান্ধবকে অবশ্যই বলবে সাবস্ক্রাইব করতে। আমার হয়ে ভালো থাকবে সবাই। বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।